আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি হচ্ছি তোমাদের আবির স্যার। তুমি যেহেতু ভিডিওটার মধ্যে ক্লিক করছো, তাহলে প্রথমে শুনে রাখো যে আজকের ভিডিওতে আমরা কি করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 4.1-এর যে অঙ্কগুলো আছে, প্রায় সবগুলো আমি তোমাদের সাথে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেন আমি তোমাদেরকে এগুলোর সমাধানের যে উত্তরগুলো আছে অনুশীলনী 4.1-এর, এই যে দেখো, আমি যদি তোমাদেরকে দেখাই কোথায় গেল অনুশীলনী 4.1। এই যে দেখো, অনুশীলনী 4.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধানের যে পিডিএফটা আছে, এটা আমি তোমাদেরকে বলে দেবো যে এটা তোমরা কোথায় পাবা। দেন এটার এখানে পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলো করা আছে, কোনো সমস্যা নাই। এগুলো আমি তোমাদেরকে করাই দিব, প্লাস সলভ করাই দিব। দেন তারপর আমরা এখান থেকে সৃজনশীল সমাধান করবো। এই যে দেখো, 4.1-এর জন্য কয়েকটা সৃজনশীল আছে, তো এগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। ওকে, তো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো একটু কষ্ট করে দেখো। ভিডিওটা যদি একটু বড় হয় তাহলে তোমাদের অনুশীলনী 4.1-এর প্রত্যেকটা কনসেপ্ট বা একদম ভালো মতো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু বেসিক নিয়ে একটু নর্মালি আলোচনা করি। সবার প্রথম আমরা একটু বেসিক রিলেটেড কিছু আলোচনা করি। আচ্ছা, তোমরা তো সকলেই জানো যে এ আচ্ছা দাঁড়াও, মুছে নেই। তোমরা সকলে হয়তো জানো এ গুণ এ, এটাকে আমরা কি বলি? এ স্কোয়ার, ঠিক আছে? তারপর এ গুণ এ গুণ এ, এটাকে আমরা কি বলবো? এ কিউব, ঠিক আছে? মানে তিনটে এ গুণ। তারপর যদি এরকম থাকে এ স্কোয়ার গুণ এ, তো এটাকে আমরা কি বলতে পারি? এ কিউব, ঠিক আছে? কারণ এ আর এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার, আর এর সাথে গুণ করলে কি হয়? এ কিউব। তো তোমরা এটা সকলেই জানো, যদি এরকম থাকে এ স্কোয়ার গুণ এ টু দি পাওয়ার 4, তো তোমরা সকলেই জানো কি, মানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ। বেসে কি থাকে? পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 2 + 4, ঠিক আছে? তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? তাহলে এ টু দি পাওয়ার 6, মানে এরকম ভাবে হয়, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক। সাপোজ আমরা একটা কিছু গুণ করবো, সাপোজ আমাদের সাথে 5x এর সাথে আমরা 6y গুণ করবো, ঠিক আছে? তো এখন আমরা কি করবো জানো? আমরা সংখ্যায় সংখ্যায় গুণ করবো, আর চলক আছে চলকে চলকে গুণ করে দেবো। যেমন 5 আর 6 গুণ করো, কত হইব? 5 6 30, আর এই যে x এর সাথে y গুণ করলে যা হইব তাই x y, ঠিক আছে? গুণ হচ্ছে তাহলে 30xy। ওকে, এ হচ্ছে বেসিক। আরেকটা বেসিক হচ্ছে, তোমরা সকলেই জানো যে বিশেষ করে মাইনাস থাকলে, যেমন মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি, মাইনাস আর মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। লাইক যেমন মাইনাস এ আর গুণ মাইনাস এ যদি থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? এ স্কোয়ার। তাও কি হয়ে যাবে? প্লাস এ স্কোয়ার, কারণ মাইনাস আর মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আর এ আর এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার, ঠিক আছে? আর প্লাস মাইনাস এর সাথে যদি আমরা প্লাস গুণ করি, প্লাস আর মাইনাসে কি হয়? মাইনাস। লাইক মাইনাসে গুণ হচ্ছে প্লাস এ, ঠিক আছে? তাহলে প্লাস আর মাইনাসে কি হইব? মাইনাস, আর এর সাথে গুণ করলে হইব এ স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে গিয়া এই অধ্যায়ের বেসিক। তো বেসিকটা আশা করি মোটামুটি তোমাদের ক্লিয়ার। তো এখন আমরা অনুশীলনীর অঙ্কগুলোর মধ্যে চলে যাই। তো আমরা এখানে একটু কষা মাজা কইরা নেই, কারণ নাম উচ্চা নিলে তো অঙ্ক বুঝাইতে সমস্যা হইব। তো একটু পরে আমরা যখন অঙ্কগুলাতে যাব তখন আর আমাদের ঘষা মাজার কোনো প্রয়োজন হবে না, আমরা তখন একটু একটু লেখা এগুলা পরিষ্কার করে নিব, ঠিক আছে? আচ্ছা, এটা মুছতেছে না। আচ্ছা, এটা মুছা গেছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে এই অধ্যায়ের অঙ্কগুলা কে কে আমার ভিডিওটা দেখার আগে সমাধান করছো, আর যারা যারা করছো তারা তো পারোই যে অঙ্কগুলা কিভাবে করতে হয়। এই অঙ্কটার নাম হচ্ছে গিয়ে চ্যাপ্টার 2। তো এখান থেকে আমরা সবার প্রথম কাজ হচ্ছে আমাদের গুণ করা। ওকে, তো আসো আমরা এখান থেকে করি। তো সবার প্রথম 3ab গুণ 4a কিউব, ঠিক আছে? 3ab গুণ 4a কিউব। তো এখান থেকে আমরা 3ab আর 4a কিউব, দেখো 3ab গুণ হচ্ছে 4a কিউব। তো এখানে তো সহজ, সবার প্রথম 3 এর সাথে 4 গুণ করবো, 3 4 12, এর সাথে এ, দেখো এখানে a কিউব আর এ, এটা আমরা ডিরেক্টলি লিখে দেওয়ার চেষ্টা করবো। a কিউব আর এ গুণ করলে কি হয়? এই যে দেখো, আমি এখান থেকে একটু বুঝে দিই, a কিউব গুণ এ, তাহলে কি হইব? a টু দি পাওয়ার 4 না, ঠিক আছে? তাহলে a টু দি পাওয়ার 4, আর এখানে b আছে, এখানে b না, তাহলে b এর b, 6। এটাই হচ্ছে কি অ্যান্সার। তারপর হচ্ছে যে দেখো 1 নাম্বারটা করলাম, তারপর 2 নাম্বারটা ইজিলি তোমরা পারবা, কারণ 2 নাম্বারের অ্যান্সার কি হবে? 5 এর সাথে 6 গুণ করো, 5 6 30, এক্স আছে এনে এক্স নাই, তাহলে এক্স এর এক্স, তারপর এ আছে এ, তারপর ওয়াই জেড, ঠিক আছে? ওকে,
দেন আমরা একটা কাজ করি, এই যে দেখো এখানে প্লাসের একটা আছে দুই সংখ্যা, আর এখানে আছে কি মাইনাসের। তো আমরা এই মাইনাসেরটা গুলা করি, কারণ মাইনাসের গুলা অনেকের কমপ্লিকেটেড লাগে, অনেকে মাইনাসের গুলা পারে না। তো আমরা এখানে দেখো কি আছে, 8a² b আর -2b²। তো দেখো এখানে আছে 8a² b গুণ হচ্ছে -2b², ঠিক আছে। তো এখন যদি আমরা গুণ করি, দেখো 8 এর সাথে আমরা কি গুণ করবো জানো, 8 এর সাথে আমরা 2 গুণ করবো। আর এই যে 8 এর আগে তো মনে মনে প্লাস প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাসটাকে দিলাম 8 দুগুণে কত 16। তারপর এনে a², তো এনে তো a², আর এখানে b আর এখানে b²। তো b আর b² গুণ করলে কি হয়, b³ না, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি অ্যান্সার। তো মাইনাসের জিনিসটা তোমরা ভালোভাবে একটু দেখে নিবা। আচ্ছা, তারপর 5 নাম্বারটা তোমরা পারবা। আর তারপর দেখো 6 নাম্বার, এই যে দেখো 6 নাম্বারটা দুইটা মাইনাস আছে, তো দুইটা মাইনাস যেটা এটা আমি করাই দিতেছি তোমাকে, -3p²। আচ্ছা আমি এই সাইড দিয়ে করি, -3p² আর হচ্ছে কিউব গুণ হচ্ছে যে -6p⁵, আর এখানে হচ্ছে q⁴, ঠিক আছে। তো তুমি চাইলে এটা আলাদা আলাদা করতে পারো, তোমরা বইয়ের মধ্যে চাইলে এটা আলাদা আলাদা করবা। আমি তোমাকে একবারে কইরা দিই, যেমন -3 কার সাথে গুণ হইব, -6 এর সাথে, ঠিক আছে। আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তার 3 কত 18, ঠিক আছে। আর এখানে দেখো p², এখানে p⁵, তাহলে p⁵2 + 5, ঠিক আছে। আর এখানে q³, এখানে q⁴, তাহলে হচ্ছে গিয়ে q⁵ + 4। তাহলে দেখো আমাদের উত্তরটা কত আসে, 18 p⁷ আর হচ্ছে q⁴ কি হয় 7। এই দেখো 5 আর 2 যোগ করলে 7, আর 3 আর 4 যোগ করলে কত হয় 7। এই যে এটা হচ্ছে কি অ্যান্সার। ওকে, দেন আসো 7, 8। আচ্ছা 8 নাম্বারটা মেবি করানো লাগবো। তো 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারটা কি হইব, তো তুমি 7 এর সাথে -3 গুণ করবা, 3 7 কত হইব 21, ঠিক আছে। তারপর তুমি নর্মালি সূচকের নিয়ম অনুযায়ী করে লইবা। আচ্ছা আমি যেহেতু করাইতেছি অঙ্কগুলো, তো আমি এটা করাই দেওয়ার চেষ্টা করি। 7a³ bx⁵y²। আচ্ছা এখানে কি লিখছিল, 7a³ bx⁵, আর কি ছিল 7a³ bx⁵y², আর ছিল y² গুণ, এটার সাথে আমরা গুণ করবো কত জানো, এর সাথে আমরা গুণ করবো -3x⁵y³ -3x⁵y³ আর মেবি a² b² ছিল, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ এইটাই ছিল। আচ্ছা তো আমরা এটা গুণ করি। তো দেখো সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা সংখ্যায় সংখ্যায় গুণ করবো। তো এখানে 7 আর এখানে 3, আর এখানে মাইনাস আছে, সেই জন্য আমরা একটা মাইনাস দিব। 3 7 21, এখানে a³ আর এখানে a কত স্কোয়ার, তাহলে a⁴ কত হবে, a⁴ 3 + 2। তারপর এখানে b, তারপর এখানে b দিলাম, তারপর এখানে b, আর এখানে দেখো b², তাহলে 1 + 2, কারণ এখানে b এর পাওয়ার মনে মনে 1 গুণ। তারপর এখানে দেখো x⁵5, এখানে x⁵5, তাহলে এখানে হচ্ছে গিয়া x⁵5 + 5। তারপর দেখো এখানে y² আর এখানে y³, তাহলে গুণ হবে গিয়া y⁴2 + 3। ওকে, তো এবার দেখো -21a⁵, আর এখানে দেখো b³ x⁻10, আর এখানে হবে গিয়ে y⁵, ঠিক আছে। আর দেখো শিক্ষার্থীরা, এই যে দেখো এখানে এই যে সবগুলো অঙ্কের পিডিএফ লিংক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পাওয়া যাইবা। তো কোনো সমস্যা নাই, টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এমনকি কমেন্টের মধ্যেও দেওয়া থাকতে পারে। তো তোমরা এখান থেকে দেখে নিও। এই যে দেখো এখানে সুন্দর করে গোছানোভাবে উত্তরগুলো দেওয়া আছে, আর আমি তোমাদের যেহেতু বুঝাইতেছি সেহেতু আমি তোমাদের সাথে এগুলো সুন্দর করে করতেছি। এই যে দেখো 8 নাম্বার যে অঙ্কটা আছে এটা, এই যে এটা এখানে দেখো সুন্দরভাবে করা আছে, আর আমি যে তোমাদের যে এখানে করাই দিছি দেখছো, এই যে দেখছো সেম বাট কি এখানে একটু সুন্দর করে পিডিএফ ভাবে দেওয়া আছে। আচ্ছা সমস্যা নাই। তো আমরা দেখি পরে কোনটার মধ্যে আমরা করতে পারি। আচ্ছা আমরা এক সংখ্যার গুলা করলাম, এখন আমরা একটা কাজ করি, আমরা এখন দুইটা সংখ্যার মধ্যে আসি। এই যে দেখো এখানে আছে x³ - y³ + 3xyz, ঠিক আছে, x⁴4y। তো এটার আমরা উত্তরটা দেখি, এটা হচ্ছে 12 নাম্বারটা। তো 12 নাম্বার অঙ্কটা যদি তোমরা দেখো, এই যে দেখো 12 নাম্বার অঙ্কের যে উত্তরটা দেয়া আছে, তো এটা কিভাবে করছে দেখো, এই দেখো x⁴4 এর সাথে কি গুণ করছে, এই যে x³ এর সাথে সর্বপ্রথম x⁴4 গুণ করছে, এই যে গুণ করছি। তারপর y³ এর সাথে x⁴4y গুণ করছি। তারপর 3xyz এর সাথে x⁴4y কি করছি, গুণ করছি। তো গুণ করার পর এখানে কি হয়, এখানে দেখো x³ এখানে x⁴4, তাহলে এখানে হবে x⁴7y,
তারপরে যে দেখো মাইনাস, এখানে হচ্ছে ওয়াই কিউব, আর এখানে কি এক্স টু দি পাওয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই কিউব আর ওয়াই, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে কি আছে 3 এক্স ওয়াই জেড, তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4, এখানে একটা এক্স, তাহলে 3 এক্স টু দি পাওয়ার 5, এই যে দেখো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার, এই যে জেড। ঠিক আছে, এই হচ্ছে 9 নাম্বার অঙ্কটা। তো তারপর দেখো কি আছে, তারপর এইগুলা তো সহজ। এই যে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এই অঙ্কটা আসে মাঝে মাঝে। তো এ প্লাস বি এ মাইনাস বি যদি তুমি গুণ করো তাহলে কি হয় দেখো, তো আমি যদি লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। তো গুণ করি, এ এর এই গুণ করো এ স্কোয়ার মাইনাস মাইনাস এ আর বি গুণ করো এ বি, ঠিক আছে। তারপর প্লাস বি এর সাথে এ গুণ করো এ বি, তারপর প্লাস এ মাইনাসে মাইনাস বি এর সাথে বি গুণ করো কি হবে বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে প্লাস এবি মাইনাস এবি কাটা, আমাদের বাকি থাকে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওই যে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে কাঙ্ক্ষিত সূত্রটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, এই যে 14 নম্বরটা। তারপর হচ্ছে যে আমরা কোনটা করব, যে অঙ্কটা তোমরা বুঝো না, মানে প্রত্যেকটা অঙ্কের নিয়মগুলা হচ্ছে একদম সেম, ঠিক আছে। এই জন্য আমি যদি তোমাকে এখন প্রত্যেকটা অঙ্ক বুঝাই দেই, আর প্রত্যেকটা অঙ্কের বুঝানো ভিডিও আমার প্লে লিস্টের মধ্যে দেয়া আছে, তোমরা যদি দরকার হয় তাহলে সেখানে প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা করে কনসেপ্ট ভাবে করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমি যেহেতু সম্পূর্ণ আলোচনা করতেছি, তো তোমরা দেখো, যারা পারো না তারাও ভিডিওটা দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো, আচ্ছা এতক্ষণ আমরা দুইটার সাথে করলাম, এখন আমরা এই যে এটা করি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর ইন্টু হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। সেগুলো একটু কষা মজা করে লিখি, একটু ওয়েট করো তোমরা। এগুলো একটু ঘষা মাজা করে নিতে হইব। আচ্ছা যাই হোক, দেখো আমগো ছিল, আমগো মেবি এটা ছিল এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এ প্লাস বি দিয়ে গুণ দিব। তো এই যে দেখো আমাদের মেবি এইরকম ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটারে আমরা গুণ দিব এ প্লাস বি দিয়ে, ঠিক আছে। তো আমরা গুণ করি, তো সর্বপ্রথম এ এর সাথে এ স্কোয়ার যখন গুণ দিব আমরা তখন কি হইব এ কিউব, ঠিক আছে। তারপর মাইনাস এ এর সাথে এ বি গুণ দিলে কি হইব জানো তোমরা, এর সাথে যখন আমরা এ বি গুণ দিব তাহলে হবে এ স্কোয়ার বি, আর আবার এর সাথে বি স্কোয়ার গুণ দিলে কি হইব এ বি স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখো প্লাস, তারপর বি এর সাথে এ গুণ দিই হবে কি এ বি, তারপর প্লাস এই যে দেখো এখানে বি এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস এ বি স্কোয়ার, ঠিক আছে। তারপরে যে বি এর সাথে আবার বি স্কোয়ার গুণ দিলে কি হইব বি কিউ, ওকে। তারপর দেখো এখানে কি হয়, দেখি আমাদের কিছু মিল টিল আছে কিনা। দেখো এখানে একটা জিনিস মিল আছে, দেখো এখানে কি মিল আছে, দেখো এখানে কই 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 এ স্কোয়ার বি এ কিউব, তারপর হচ্ছে এ বি স্কোয়ার, আর তারপর বি এর সাথে যখন দিছি বি, আচ্ছা এটা তো এ স্কোয়ার বি হওয়ার কথা, আচ্ছা এটা তো এ স্কোয়ার, তাহলে দেখো মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কাটা প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি কাটা, তাহলে আমাদের কি থাকে এ কিউব প্লাস বি কিউব, দেখছো আমাদের কি থাকে এ কিউব প্লাস কি থাকে বি কিউব, দেখছো মানে কি বলবো, এগুলা প্রত্যেকটা মনে করো সূত্রের নিয়ম অনুযায়ী দিছে। তো এইগুলা তো তোমরা পারবা সকলে। তো আমরা এই যে লাস্টে এখন আমরা 3 সংখ্যাটা করব, ঠিক আছে। এখন আমরা এই যে 21 নাম্বারটা মানে 3 সংখ্যাটা করব, যেমন এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস এ স্কোয়ার। আচ্ছা তো এখন আমরা 3 সংখ্যাটা করি। আচ্ছা আমি একটু নিচে যাই, আচ্ছা দেখো কি বলছে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তো আমি যদি তোমাদের লিখি, দেখো এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। আর এটার সাথে আমাদের গুণ দেওয়া লাগবে বি স্কোয়ার মাইনাস এবি প্লাস এ স্কোয়ার, এটার সাথে আমাদের গুণ দেওয়া লাগবে বি স্কোয়ার মাইনাস এবি প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এটা এখন আমরা গুণ দিই, তো সবার প্রথম আমরা এই স্কোয়ার দিয়ে যে এই পুরাটারে গুণ দিব, তারপর এবি দিয়ে পুরাটারে, তারপর বি স্কোয়ার দিয়ে পুরাটারে। দেখুন এই স্কোয়ার দিয়ে সর্বপ্রথম বি স্কোয়ারে, তাইলে হবে কি এ স্কোয়ার
বি স্কয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাস, তারপর এখানে এ স্কয়ার, এখানে এ বি। দেখো এ স্কয়ারের সাথে এ বি গুণ করে আমি সাইডটা যদি তোমাদের দেখাই, এ স্কয়ার গুণ এ বি, ঠিক আছে। তো দেখো এ স্কয়ার আর এ গুণ করলে কি হবে, এ কিউব না, এ কিউব আর বি, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এ কিউব বি। তারপর দেখো এ স্কয়ারের সাথে আমি যদি এ স্কয়ার গুণ করি তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 4, ওকে। দেন এ বির সাথে আমি গুণ দেই তাহলে প্লাস, দেখো এ বির সাথে বি স্কয়ার গুণ দিলে কি হইব, এ বি কিউব, ঠিক আছে। তারপর এ বির সাথে মাইনাস এ বি গুণ দিলে কি হইব, দেখো প্লাস মাইনাস হইব মাইনাস এ স্কয়ার বি স্কয়ার হইব, ঠিক আছে। তারপর এ বির সাথে আমরা এ স্কয়ার গুণ দিই তাহলে হবে গিয়ে প্লাস এ কিউব বি, ওকে। তারপর বি স্কয়ারের সাথে এখন বি স্কয়ার, বি স্কয়ারের সাথে এখন বি স্কয়ার গুণ দিলে কি হয়, প্লাস বি টু দি পাওয়ার 4। তো বি টু দি পাওয়ার 4 হইছে, বি টু দি পাওয়ার 4 এর সাথে এখন যখন আমরা মাইনাস এ বি গুণ দেব তখন কি হইব, মাইনাস এ বি কিউব, ঠিক আছে। তারপর বি স্কয়ারের সাথে এ স্কয়ার গুণ দিলে কি হবে, প্লাস এ স্কয়ার বি স্কয়ার, ওকে। তো আমরা এখন দেখি যে কিছু কাটাকাটি যায় কিনা। তো দেখো এই যে প্লাস এ কিউব বি আর মাইনাস এ কিউব আর প্লাস এ কিউব বি কাটা, মাইনাস এ স্কয়ার বি স্কয়ার আর এই যে প্লাস এ স্কয়ার বি স্কয়ার কাটা। তারপর আর কোনো কিছু আছে মাইনাস, এই যে দেখো মাইনাস এ কিউব বি আর হচ্ছে প্লাস এ বি কিউব কাটা। তো আমাদের আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এই যে দেখো আমাদের এটা কিন্তু বাচ্চা আছে, এই যে দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার, ঠিক আছে, ওকে। তো এই যে দেখো এটা ছিল আমাদের তোমাদের বইয়ের যে 21 নম্বর অঙ্কটা আছে সেটা। এই যে দেখো তুমি যদি উত্তরের মধ্যে আমরা যাই, এই যে দেখো 21 নম্বর অঙ্কটা, এই যে দেখছো এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, মানে ওইটাই আসছে ঘুরা ফিরা। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে অঙ্কগুলো এত ইজি না। তো আশা করি যে এইগুলা তোমরা সকলেই পারবা, ঠিক আছে। এগুলা তো একদম সেম নিয়ম, মানে আমি প্রত্যেকটা টাইপেরই একটা করে অঙ্ক তোমাদেরকে করাই দিছি যেন তোমরা পরীক্ষার মধ্যে আসলে এগুলা পারো, ওকে। তো দেন আসো যে আমরা এইগুলা দেখি যে 25 নম্বর যে অঙ্কগুলো আছে, এ সমান এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, বি সমান এক্স ওয়াই হলে প্রমাণ করো যে বি সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই যে এমন একটা অঙ্ক আমি একটু আগে করাইছি তোমারে, এই যে দেখো এই যে কই জানি দেখলাম, ওই দেখাইতেছে আমি তোমারে, এমন একটা অঙ্ক আমি এই যে অঙ্কটা 17 নম্বর অঙ্কের সেম অঙ্ক, ঠিক আছে। 17 নম্বর অঙ্কটা আমি মাত্র করে দিছি, বলছি না এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসতে পারে। আচ্ছা তারপর দেখো বলছে এই যে এই স্কয়ার, এই যে এইটা তো পুরো 17 নম্বর অঙ্কের মতোই, দেখছো মানে সেম সেম অঙ্ক 26 নাম্বার। এটার উত্তর আসবো মেবি এ কিউব প্লাস বি কিউব, এই টাইপের একটা উত্তর আসবে, ঠিক আছে। এটা তোমরা পাশে করলেই পারবা। তো 27 নাম্বারটা যদি তোমরা খেয়াল করো যে কি লিখছে, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 এ স্কয়ার প্লাস 1, এটা সমান এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 আমাদের প্রমাণ করা লাগবে। তো এ প্লাস 1 আর এ মাইনাস 1, তো আমরা যদি দেখি যে এ প্লাস 1 আর হচ্ছে কি এ মাইনাস 1, এ প্লাস 1 আর হচ্ছে এ মাইনাস 1 আর দেন হচ্ছে গিয়া কি দেখো এ স্কয়ার প্লাস 1, আচ্ছা এ স্কয়ার প্লাস 1, ওকে। তো এখানে যদি আমরা নরমাল গুণ দেওয়া করি, এটা তো আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আসবে, কিন্তু আমরা এখানে ভাঙায় করবো। তো দেখো এর সাথে গুণ করি কি হইব, এ স্কয়ার, এর সাথে 1 এর সাথে গুণ করলে হইব গিয়া মাইনাস এ, আর এখানে প্লাস 1, তাহলে প্লাস 1 আর এ গুণ করি এ হইব, আর 1 এর সাথে 1 গুণ করলে 1ই তো মাইনাস 1, ওকে। দেন এটা হইলো একটা, আর এটার সাথে আছে গিয়া কি এই দেখো প্লাস এ আর মাইনাস এ কি যায় কাটা, তারপর এখানে এ স্কয়ার প্লাস 1, ওকে। তারপর এখানে কি এ স্কয়ার মাইনাস 1, তারপর এখানে হচ্ছে এ স্কয়ার প্লাস 1। তো এটা আমরা যখন গুণ করবো তখন কি হইব দেখো এ স্কয়ার মাইনাস 1 আর হচ্ছে কি এ স্কয়ার প্লাস 1। তো এখন এ স্কয়ারের সাথে এ স্কয়ার গুণ করো কি হইব এ টু দি পাওয়ার 4, এখন এই স্কয়ারের সাথে 1 গুণ করো কি হইব প্লাস এ স্কয়ার, ঠিক আছে। তো মাইনাস 1 এর সাথে এ স্কয়ার গুণ করো মাইনাস এ স্কয়ার, তাহলে মাইনাস 1 এর সাথে 1 গুণ করো তাহলে ওই কি মাইনাস 1, তারপর দেখো প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার কাটা, তাহলে দেখো কি আসে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1, ঠিক আছে। এই যে দেখো এটি আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছিল, এই দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস 1, ঠিক আছে। তো এটার মতো সেম, ঠিক আছে। তো তোমরা এটাও তো নির্ণয় করতে পারো, এখানে 1 ছিল, এখানে কি আছে ওয়াই স্কয়ার। তো সাথে সাথে তো তোমরা আশা করি পারবা, না পারলে এই যে পিডিএফ আছে তোমরা এই যে পিডিএফ থেকে অঙ্কগুলো দেখে নিও। তো এখন আসি আমরা যে সৃজনশীল অঙ্কটা আছে সৃজনশীলগুলো সমাধান করার চেষ্টা করি।
আচ্ছা, তো আমরা এখন সৃজনশীলগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, আমি একটু মোছামুছি করে নিই। তোমরা যদি এই অঙ্কগুলো আমি যেভাবে করাইছি ওইভাবে যদি বুঝতে পারো, তাহলে মনে করো কি তোমাদের আর কোথাও মনে করো কি এই অঙ্ক নিয়ে কোথাও কোনো ধরনের সমস্যা হইব না। তাও যদি তোমার সমস্যা থাকে তাহলে একটু কষ্ট করে কমেন্টে জানাই দিও, আমি রিপ্লাই করার চেষ্টা করবো এন্ড তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা সৃজনশীল 1 নিয়ে আলোচনা করি। তো দেখো সৃজনশীল 1 কি বলছে, 4x² y⁴ 3x² y³ দুইটি বীজগণিত রাশি হলে 4x² y⁴ কে 3x² y³ দ্বারা চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়ম অনুসারে গুণ করো। ঠিক আছে, তো আমরা গুণের নিয়ম অনুসারে গুণ, তাহলে ক নাম্বারটা আমি উপর দিয়ে কইরালাই। তো ওইখানে কি আছে দেখো, 4x² y⁴ গুণ হচ্ছে 3x² y³। তো এটা আমি এক লাইনই কইরা দিই তোমাকে, যেমন 4 এর সাথে 3 গুণ করো, 3 4 কত 12, x² 2 আর 2 যোগ করলে কত 4x⁴ y⁴, এখানে y কিউব, তাহলে y⁴, এই যে এটা হচ্ছে কি অ্যান্সার কয়ের। ওকে, দেন সূচক নিয়ম অনুসারে প্রাপ্ত কয়ের ফলাফলকে x² y³ দ্বারা গুণ করো। তো প্রাপ্ত আমাদের যে এটা হচ্ছে খ নাম্বারটা, তো আমাদের ফলাফল হচ্ছে গিয়া 12x⁴ y⁴, এটার সাথে আমাদের গুণ করতে হবে x² y³। ঠিক আছে, তো আমরা গুণ করি তো সূচকের নিয়ম অনুসারে। তো এখানে 12 তো কোনো অর্থ কোনো সঙ্গী টঙ্গী নাই, তাইলে 12 12ই, তাহলে x⁴ 4 প্লাস 2 আর এখানে y⁴ প্লাস হচ্ছে কি 3। তাহলে দেখো 12 x⁴ 4 আর 2 যোগ করলে 6, y⁴ 7 আর 3 10, শেষ। এটা হচ্ছে কি আমাদের খ নাম্বারের উত্তর। তারপর দেখো কি বলছে, ক্ষয়ের প্রাপ্ত ফলাফলকে x⁴ y² z² দিয়ে গুণ করো। তাহলে ক্ষয়ের প্রাপ্ত ফলাফল গ নাম্বারটা, তো ক্ষয়ের প্রাপ্ত ফলাফল হচ্ছে 12 x⁴ 6 y⁴ 10, এটার সাথে গুণ করতে হবে আমাদের এই যে x⁴ y² x⁴ y² z²। ওকে, তো আমরা যদি গুণ করি তো দেখো কি হয়, এখানে হয় 12, এখানে x⁴, এখানে 6, এখানে 4, তাহলে 6 প্লাস 4 আর y⁴ এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 2 আর z এনে z নাই, তাহলে z², তাহলে এখানে কত থাকে 12 x⁴ 6 4 10 আর y⁴ 10 আর 2 12 আর z², শেষ। এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, দেন আমরা 2 নং সৃজনশীলের মধ্যে দেখি যে কি বলছে, যে 2 নং সৃজনশীলটা হচ্ছে যে প্রথম রাশি দুইটির গুণফল নির্ণয় করো। তো x - y আর x + y এই দুইটার গুণফল নির্ণয় করো, যা আমরা অনুশীলনের অঙ্ক করার সময় কইরা দিছিলাম। তারপর প্রথম ও তৃতীয় রাশির গুণফল নির্ণয় করো। x = 3 y = 2 হলে গুণফলের মান নির্ণয় করো। তাহলে প্রথম রাশিটা হচ্ছে এই যে এটা x - y আর তৃতীয় রাশিটা হচ্ছে এটা। তো আমি এটা যদি তোমাদের করাই দেই, তো খ নাম্বারটা যদি তোমরা একটু খেয়াল করো, তো এখানে x² - xy + y², এটার সাথে আমরা গুণ করব যে এই যে x - y। ঠিক আছে, তো এখন যদি আমরা গুণ করি তো দেখো কি হয়, গুণটা ভালো করে তুমি যদি একটু দেখো, তো x² এর সাথে x গুণ করো তাহলে হবে কি x³ মাইনাস x² এর সাথে y গুণ করো তাহলে হবে x² y, তারপর মাইনাস x এর সাথে x গুণ করো তাহলে মাইনাস x² y, মাইনাস x এর সাথে y গুণ করবো, দেখো মাইনাস হয় তাহলে মাইনাস হবে প্লাস x y²। ঠিক আছে, তারপর এই যে y এর সাথে করো, y এর সাথে x গুণ করো প্লাস xy, আর y এর সাথে মাইনাস y গুণ করলে মাইনাস y²। তো আমি দেখি এখানে কাটাকাটি যাই কিছু, দেখো এখানে কাটাকাটি যায়, দেখি তো এখানে কাটাকাটি কিছু যায়, মাইনাস x² y মাইনাস x² y, না এখানে তো কাটাকাটি যাইতেছে না। তো কিছু তো করার নাই, যেহেতু আমাদের কাটাকাটি যায় না, তো আমাদের এখানে কি হয় আমরা লিখি। তো দেখো এখানে কি হয়, x³ আমি কি এখানে কোনো, আচ্ছা এখানে y² ছিল, আমি একটু ভুল তুলছি, আছে তার জন্য আমি দুঃখিত। দেখো x² - xy + y², তাহলে এখানে হবে গিয়ে y³। ঠিক আছে, এই দেখো y² যখন করছি তাহলে xy²। ঠিক আছে, xy², আর এখানে প্লাস মাইনাসে মাইনাস y³। ঠিক আছে, তো দেখো এখানে কি হয়, x³ - 2x² y, আর এখানে হবে গিয়ে প্লাস 2xy², আর এখানে হবে কি মাইনাস y³। ঠিক আছে,
তো এটার সাথে গুণফল নির্ণয় করছি, তারপর x এর মান 3 আর y এর মান 2 দিছে, তাহলে x এর মান 3 আর y এর মান 2 বসাবো আমরা। এখন x এর মান 3 বসালে কি হবে, এখানে 3 কিউব মাইনাস 2 ইন্টু 3 স্কোয়ার, আর এখানে হচ্ছে গিয়া y এর মান হচ্ছে 2, তাহলে 2, তারপর হচ্ছে প্লাস 2 গুণ x এর মান হচ্ছে 3 আর y এর মান হচ্ছে কি 2, এই যে y স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস y এর মান হচ্ছে 2 কিউব। তো এখন তোমরা এটা ক্যালকুলেশন করবা, 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস 2 গুণ 3 স্কয়ার মানে হচ্ছে 9 গুণ তারপর 2, তারপর হচ্ছে প্লাস, তারপর 2 গুণ 3 আর গুণ এই 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 কিউব মানে কত 8। তারপর দেখো কি হয় এখানে 27 মাইনাস 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36, তারপর হচ্ছে প্লাস 3 দুগুণে 6, 4 6 24, 24 মাইনাস 8। তো তোমরা এটা বাকিটা নিজেরা ক্যালকুলেশন করে উত্তর ক্যালকুলেটরে বার করে নিও, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এবার বলছে দেখা হচ্ছে রাশি চারটির গুণফল x⁶ মাইনাস y⁶। তো মানে যে চারটা রাশি আমাদের গুণ করা লাগবে, তো আমরা এটার সাথে এটা গুণ করবো আর এটার সাথে এটা গুণ করে দেখবো যে এটা কি হয়, আলাদা আলাদা করে গুণ করে, তাহলে তোমরা দেখবা যে এটার মান আসবে কত x⁶ y⁶। এটা তোমরা বাড়ির কাজ, এটা তোমরা দেখবা, এটা তোমরা সবাই বাসায় করবা। তোমরা আমাকে কমেন্টে জানাও যে কার কার অঙ্কটা মিলছে আর কার কার মিলে নাই, ঠিক আছে। এই যে আরেকটা এক্সাম্পল আছে, এই যে এটা ওইটার মতো একদম সেম নিয়ম, মানে একদম সেম। তো এটাও তোমরা কি করবা, বাসায় করবে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে আনো, এটা তোমরা বাসায় কমপ্লিট করার চেষ্টা করবা আর কমেন্ট করে জানাইবা যে কে কে অঙ্কগুলো পারছো আর কে কে আমার ভিডিওটা দেখে উপকারিত হইছো। আজকে এ পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।